আমি একটু আর একটু থাকতে চাই। কয় বাবা আর থাকা যাবে না, তোমারে জানাই তুমি চলে যাও চলে যাও, কেন অন্বেষণ যদি হয় তোমারে জানাই। সেদিন থেকে মুসা নবী আল্লাহর সাথে কোনো তর্ক করে নাই। তাই বাবা আমরা মালিককে কত বিপদে বললে মনে মনে বলি আল্লাহ তুমি এটা করছাও কেন, আল্লাহ আমার এই বিপদ দিলা। বাবা আপনারা জানেন এই কিছুদিন আগে ভূমিকম্প গেল, গতকাল কেউ কিন্তু ভূমিকম্প হয়েছে চট্টগ্রাম কক্সবাজার। আমরা এইটা বলতে পারি না আল্লাহ আপনি যখন যা করেন শুকরিয়া আপনার দরবারে। একজন রাজা অনেক জায়গা জমি তার, একজন গরিব লোককে রেখেছিল তার মাথা। গরিব লোককে রেখে বলে এই জায়গা জমি তুমি চাষ করিবা। তাই একদিন রাজাই জমির কাছে চলে গেল। তাই কি করার বাবা ও ধান লাগাই, ও দেখো দেখি আমি একটু লাগাই। লাগাইছে দেখে বড় একটা গোসা, আপনারা ধান খেতে মাঝে মাঝে অনেক বড় ঘাসের গোসা পাওয়া যায় না, ওইটা কাট করুন কি ওইটা কাশি দিয়ে কাটেন। ও কেমনে কাটতে হয় এইভাবে ধরেন বাম হাত দিয়ে ডান হাত দিয়ে কাটেন। বাম হাত দিয়ে ধরে যখন টান মারছে, টান ওই গোসা উঠে গেছে কাটছে, কিন্তু গোসার সাথে সাথে তার কেনে আঙ্গুলের মাথাটা ঘুরেছে। উঠে গরিব লোকটারে একটা থাপ্পড় দিয়ে একটা বেয়াদব কিভাবে কাটতে হয় আমার আগে বলো, আমার আঙ্গুলটা কেটে গেছে। আঙ্গুলটা ধুইরা একটু কাপড় দিয়ে বেঞ্জিস করে কয় শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আপনি যা করেন বাংলার মঙ্গলের জন্য করেন। আবার আরেকটা থাপ্পড় মারছে, আমার এই যে আঙ্গুল পড়ে গেছে তুমি কেউ শুক্রিয়া। তার চাকরিয়াও কান্দে কান্দে লোক গেছে। ওই রাজা একদিন ঘোড়া নিয়ে সফরে বেরিয়েছে, নিজের রাজ্য ছেড়ে অন্য রাজার রাজ্যে ঢুকে গেছে। অন্য রাজার সেনাপতিরা ওই রাজাকে আটক করে নিয়ে গেছে রাজার কাছে। হুজুর আমাকে রাজ্যে বিনা অনুমতিতে আসছে এই রাজা, আমার একটা আইন করা আছে, বিনা অনুমতিতে যে আসবে আমার রাজ্যে যাবে ঢুকিয়া তাকে কতল করা হবে, চিন্তা রাখবো না বাঁচিয়া। তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি খবর দাও জল্লাদকে। খবর দিয়েছে ঘাসের কেসকির ভিতরে নিয়ে মাথা ঢুকাইছে। এমন সময় রানী এসে হুজুর কি আপনার শর্তের সাথে আরেকটা